কয়টা বাজে বা বেলা তো হ্যাঁ হ্যাঁ কি সর্বনাশ করছে বা 3টে বাজে যাওয়া নাকি চলো বাজার যাতে বাজার করে নিবে আসো আসো কাম আছে আমি আর করবো না, কি কাম করবে তোমরা যাও, সমস্যা নাই, আমার অল্প একটু কাম আছে, আমি করে আসতেছি, যাও। তাহলে আমরা গেলাম আচ্ছা ভাই, যাও। ঠিক আছে ছেলে পিলে গুলো কাজত লাগিয়ে দিছি সকালবেলা সময়ও হবারই সজীব লোক আসলে তোমরা 4জন জমির তো একা একা কাজ করতেছো তুমি আকন্দ সাহেব, ছুটি টাইম তো হয়ে গেছে, তাই লোকজন গেছে। অল্প একটু কাম আছে, আপনার কষ্ট হবে, হয়তো একটা লোক নিলে 500 টাকা যাবে। আচ্ছা, যেটুকু কাম আছে আমি করে দিচ্ছি। ও তুমি যাইতে ওদের সাথে হ্যাঁ, আমি কামটুকু শেষ করে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করে বাড়িতে আসো যাওয়ার সময় টাকা নিয়ে যাইও কামও তো প্রায় শেষ, তাহলে আমি আর থাকি করি, আমিও চলে যাই। কাজ শেষ সজীব হ্যাঁ, কাজ শেষ। তাহলে তোমাদের টাকাটা নিয়ে যাও এই যে 4জনে তোমার 2000 এই 2000 টাকা 4জনই নিবা 500 500 করে 4 জনে। হ্যাঁ তা যাও আচ্ছা, আসসালামু আলাইকুম আকন্দ সাহেব। ওয়ালাইকুম আসসালাম এ সজীব এই শোনো জি আকন্দ সাহেব। শোনো তো ওই যে তুমি যে ওই যে পরে কিছুক্ষণ ইয়ে করলে না কাজ করলে না হ্যাঁ, তার জন্য ধরো এই টাকাটা রাখো কাম তো করলাম, 8 ঘন্টা কাম করে পাইলাম 500 টাকা। পরে আধা ঘন্টা কাম করলাম, করে হিসেবে 50 টাকা হয় না। আকন্দ সাহেব দিল 250 টাকা। আকন্দ সাহেব, আপনি তো টাকা বেশি দিচ্ছেন। আমি তো তোমাকে খুশি হয়ে দিছি আরে আমি তোমাকে খুশি হয়ে দিছি আর হচ্ছে ইয়ে করো আকন্দ সাহেব, আপনার মনটা অনেক বড়, আল্লাহ আপনাকে ভালো করুক। সজীব কই যাচ্ছ তুমি আকন্দ সাহেব, বাজারে যাই, দেখি কালকে আবার কোনদিন কাজ পাই কিনা, সেই জন্য। সজীব কোথায় আর যাবা কাজ করতে আর কোথায় কাজ খুঁজবা তুমি কালকে আমার বাড়িতে আসো ঠিক আছে তাহলে আকন্দ সাহেব, আমার তো ভালো হলো, তাহলে কাল দিনে আর কাজ করেন না, কালকে আপনার এখানে আসবো। এই কোথায় যাচ্ছ আকন্দ সাহেব, বাজারে। বাজারে কেন দেখি বাজারে যায়, দোকানের পাশে থাকতে হবে। তুমি বাজারে থাকো হ্যাঁ, বাসায় থাকবা ঠিক আছে। আসো চলো আমার বাসার পাশেই মানে গুদাম ঘরের সাইডে একটা রুম আছে সেখানে তুমি থাকবা ঠিক আছে ঠিক আছে আমার। চলো রিফাত জি আকন্দ সাহেব। আমাদের গুদামের পাশের রুমে আছে না একটা হ্যাঁ হুজুর, এই পাশে গুদাম ঘরের room। পাশেরটা। ওই রুমে এই ছেলেটা থাকবে কাল থেকে এখানে থাকবে আমাদের বাসায় থাকবে একে রুমটা দেখে দাও জি আচ্ছা। ঠিক আছে যাও তাহলে আসেন আসেন, আমার সাথে সাথে আসেন। কি কাজের জন্য আছেন? ওই কৃষিকাজ। ও আসেন আসেন, আমার সাথে সাথে আসেন। আসেন আসেন, ভেতরে আসেন। আপনি আচ্ছা, আপনি ভেতরে যান, আমি কাজ করি। আচ্ছা, এই সজীব জি আকন্দ সাহেব। তুমি রাতে কি খাবা আমার ব্যাগে চিরামুড়ি আছে, আমি আত্মীয় বলে খাবো। দেখো আজকে আমাদের বাসায় ভালো রান্না করা হবে তুমি আমাদের সঙ্গে একসাথে খাবে ঠিক আছে আচ্ছা, ঠিক আছে আকন্দ সাহেব। আচ্ছা ঠিক আছে তো তোমার বাড়ির কি অবস্থা আকন্দ সাহেব, আমার বাড়ির অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা ঠিক আছে তোমার বাড়িতে আমি একটা লোক পাঠাবো ঠিক আছে যতটুকু করা সম্ভব আমি করে দেবো আর শোনো যদি কখনো কোনো সমস্যা হয় আমারে জানাইও আচ্ছা আকন্দ সাহেব আপনার তো অনেকগুলো জমি অনেকগুলো কৃষকও কাজ করে তার মধ্যে সজীব ভাইকে কেন আপনি বাড়িতে রাখলেন সজীবকে কেন এত ভালোবাসেন আসলে ঘটনা হচ্ছে কি সবাই কাজ করে টাকা পাওয়ার উদ্দেশ্যে আর সজীব কাজ করে তার নিজ মনে করে সজীব যখন কাজ করে সে তার আমার কাজগুলো তার নিজের মনে করে কাজ করে এজন্য আমি তাকে এত ভালোবাসি মালিকের কাজ নিজের মনে করে করলে মালিকের ভালোবাসা পাওয়া যায় রাইট ঠিক যেমনি ভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি
আল্লাহর প্রতি ভালোবাসি, তার পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়ি, যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসবেন।